21 জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এর জবাবে 22 জুন সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল জাজিরা টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, এই হামলাকে ইরানের সরাসরি প্রথম পাল্টা আঘাত হিসেবে চিহ্নিত করেছে আইডিএফ। ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে, ফলে আতঙ্কে বেসামরিক জনগণ নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ড্রোনগুলোর কিছু অংশ ভূপাতিত করা হয়েছে। গোলান মালভূমির আকাশেও একটি ড্রোন আটকে দেয় বিমান বাহিনী। ধারণা করা হচ্ছে, এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের হামলার আগেই উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্যে ইসরায়েলের কিছু অংশে বিমান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার মাধ্যমে ইরান ও ইসরায়েল উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা গোটা অঞ্চলকে বিপজ্জনক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।